কে বলেছে আপনাকে সালাতকে মেরে ফেলে পড়ে লাভ আছে? আপনি একা পড়বেন সেটাই জামাত। দেরিতে সালাত আদায় করলে ওটা জামাত না, ওটা মরা সালাত, ওটা মৃত সালাত, ওইটা হলো মানে নিহত সালাত। আল্লাহ রাসূল কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইউআখিরুনাস সালাহ আ ইউমিতুনাস সালাহ। সালাতকে যদি মেরে ফেলে দেয়। এই বক্তব্য মানুষকে বুঝাতে পারছি? বুঝছে না। আপনি মহিলাদেরকে বুঝাবেন? শোনেন, ওই কথা থেকে চলে গেছিলাম ওইদিকে, কেউ স্বীকার করলেন না। জোহরের ওয়াক্ত হতে যাচ্ছে, জোহরের ওয়াক্ত শেষ হতে যাচ্ছে, শুনেন শেষ হতে যাচ্ছে। তখন আপনি নিয়াত করে নিলেন, ধর টাইম তো শেষই হয়ে গেল, আসরের সাথে পড়ে নেবনি। এরকম করেন কি না? করেন না এরকম? এটা হলো কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার? এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তে পড়া যাবে। মুসাফিরের জন্য জামাতও নাই, মসজিদও নাই, সমস্যা নাই, দুই ওয়াক্তে একদরে পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মুকিম, আপনি জান্নাতে আছেন, মুসাফির জাহান্নামে আছে। সফরটা কষ্টের, জাহান্নামের একটা অংশ, আপনি জান্নাতে আছেন। আপনি কেন দেরি করে পড়বেন? স্বেচ্ছায় দেরি করে যে সালাত এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তে চলে যায়, আপনার কি না? তাহলে এই নিয়াতটা করা হলো কি কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার? কাফের। কেন? আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 103 নম্বর আয়াত সূরা নিসা। আপনি অবশ্যই ওয়াক্তের মধ্যেই সালাতটা পড়ে নেবেন, এটা ওয়াক্তের মধ্যে পড়ে নেওয়া মুমিনদের উপরে কি ফরজ। আপনি ওয়াক্ত বের করে নিলেন কেন? মহিলারা তো প্রায় পড়ে, জোহর আসর একবারে পড়ে, আর মাগরিব এশা একবারে পড়ে। শোনেন, আসর মাগরিবও তারা পড়ে বেশিরভাগ এক ওয়াক্ত। আসর এবং মাগরিব এই দুইটাও মাঝে মাঝে একবারে পড়ে। ম্যাক্সিমাম টাইমে মহিলাদের দেখবেন আল্লাহ একটা অলস জাতিকে তৈরি করেছে। এরা যদি বাচ্চা না পারতো এদের যে কি হতো আল্লাহ ভালো জানে। বুঝেননি কথা? এই যে মা লকবটা গ্রহণ করার কারণে আল্লাহ অনেকটা মাফ করে দেবেন, কিন্তু নামাজের বেলা তো মাফ নাই। আছে মহিলা মনে করেন মাসিক চলছে, কি চলছে? মাসিক চলছে। আজকে মাসিক বন্ধ হয়েছে 5টায়। কয়টায়? 5টায়। আপনার ওয়াইফ কোনো দিন এই দিনের আসর সালাত পড়ে নেই। মনে করেন মাসিক চলছিল, বন্ধ হয়েছে কখন? 5টায়। এখনো কয় মিনিট আছে? এখনো মনে হয় 12 মিনিট আছে, 10-12 মিনিট এখনো আছে। আসর কোনদিন পড়েছে? ও আসর তো পড়েইনি, ও নিয়াত করে রাখছে আগামীকালকে কাপড় চোপড় ধুয়ে তার পরের দিন থেকে কি সালাত পড়বে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই মহিলার উপরে ফরজ। ভালো করে শুনেন, ওরা কিন্তু শুনবে না, কিন্তু এই কথা ওরা বুঝবেও না। এই কথাটা এই মহিলাকে যদি আপনি 1 মাস বুঝান, 1 মাস না হলেও যদি আপনি 30 বার বুঝান, কয়বার? 30 বার বুঝালে ও জিজ্ঞেস করবে কি বললে? 30 বারের পরে। কিন্তু বাকি যে 29 বার বলেছেন এই মহিলাকে ও খেয়ালই করেনি। 30 বার বলার পরে কি বললে নতুন জিনিস দেখছে যে। এই হলো জাত, একটা কঠিন একটা জাত। কিন্তু আপনি শুনে রাখেন, বউ তো আপনার, আপনি শুনে রাখেন, 5টায় মাসিক বন্ধ হয়েছে, ওকে বুঝাতে হবে ভালো করে, ওকে বুঝাতে হবে 5টায় মাসিক বন্ধ হয়েছে, এখনো 10 মিনিট টাইম আছে। এখন ওই মহিলার উপরে ফরজ হলো গোসল করবে, পবিত্র হবে, হতে হতে মাগরিব হয়ে যাক, তারপরে প্রথম পড়বে জোহরের 4 রাকাত, তারপরে আসরের 4 রাকাত, তারপরে পড়বে মাগরিব।
আপনি জীবনেও আপনার ওয়াইফকে এই সুন্নাত মানতে দেখেননি, জানেই না। এটা হলো রাইট। হুজুরেরা পর্দার ওয়াজ করতে করতে বুরকা ছিঁড়ে ফেলে, এটা বলে না কেন? ও মহিলাদের নিয়ে বেশি ওয়াজ করতে ভালো লাগে। জাহেল মুলবি বক্তা, তুমি এটা বলো না কেন? মাসালা বলো না কেন? এত বেহায়া বক্তা মহিলাদের নিয়ে পর্দার ওয়াজ করতে 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 এত নোংরাম কথা বলে। ওই জাহেল বক্তা মাসালা জানে না। কেন জানে না? ও শরীয়ত জানে না। এ মহিলাদের ফতোয়া শুনেন, মহিলাদের যদি স্রাব হতেই থাকে, হয় না, যাকে মুস্তাহাজা বলে শরীয়তে, ওরা তখন কি করে? জহরের সালাতের সাথে আসরও কি পড়ে নাই, তাই না? মাগরিবের সালাতের সাথে কি এসাও পড়ে না, ওই যে প্রদর রোগ হওয়ার কারণে। ঠিক ওর হায়েজ বন্ধ হয়ে গেছে সূর্য ডুবার 10 মিনিট আগে, মানে ওর উপর থেকে সালাত রহিত হয়ে যায়নি। আসরের টাইম সর্বশেষ কোনটা? সূর্য ডুবা পর্যন্ত আসরের টাইম থাকে। এখন কত টাইম আছে তার জন্য? ও জানে ওর ওই মহিলার মাসিক হচ্ছে 7-8 বছর থেকে বা 12-11 বছর থেকে মাসিক হচ্ছে। এখন মাসিক হয় মেয়েদের, আধুনিক যুগে মেয়েদের মাসিক হচ্ছে 9 বছর থেকেই। তো খাটাস জানে না যে আমার কয়দিন মাসিক হয়, জানে না। ওকে খেয়াল রাখতে হবে না? মহিলা সাহাবীরা আল্লাহর নবীর কাছে গেছেন মাসালা জিজ্ঞেস করতে, এমন ভাবে বুঝ দিয়েছেন সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার ওয়াইফ বুঝবে না কেন? শুনেন, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। ও লক্ষ্য রাখবে, 2 দিন তো হয়ে গেছে, আজকে 3 দিন, আমার যে কোনো সময় মাসিকটা বন্ধ হবে। মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে খেয়াল করবে এখন টাইমটা কি। সূর্য ডুবার যদি 5 মিনিট আগেও মাসিক বন্ধ হয়, তাকে জহর এবং আসর পড়তেই হবে ফরজ। ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। ছেড়ে দিলে কি হবে? কাফের হয়ে যাবে। দেখলো, আবার শোনেন, দেখলো যে না, মাগরিবের টাইমেও তো দেখা গেল তাহলে বন্ধ হয়নি। দেখলো যে এশা, মাগরিব চলে গেছে, এশা চলে গেছে। এখন দেখছে ফজরের আগে, কিসের আগে? ফজরের আগে দেখছে, ফজরের আজানের আগে দেখছে, হয় রাত 3টায়, না হলে 2টায়, 2:30টায়, 1টায় তার মাসিক বন্ধ হয়ে গেছে। যেহেতু ফজর এখনো আসেনি, এই মহিলাকে মাগরিবও পড়তে হবে, এশাও পড়তে হবে, পড়তেই হবে। এটা হলো মাসিকের মাসালা। ও জানেই না আজ পর্যন্ত। ও জানে শুধু সোমবার আর মঙ্গলবারে বাঁশ কাটতে হয় না, এটা জানে ও। বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না, ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না, হ্যাঁ, বেগুন তুলতে হয় না মহিলাদেরকে। এই নতুন ফতোয়া শুনলাম রে ভাই। ও জানে জমা কলা একজন খাওয়া যায় না, খেলে 2টা বাচ্চা বের হবে। শুনেন, ওই দিক যায় না, মাথা এখানে রাখেন, মাথাটা এখানে রাখেন। মহিলাকে সাইজ করেন, বেশি উল্টা পাল্টা ফতোয়া দিবা না। এই বাড়িতে দাদি বসে আছে, নানি বসে আছে, বুড়ি, এই বুড়ির দেশটাকে শেষ করেছে। সব শিরিক শেখায় এই বুড়ি। এই করলে এই হয়, এই করলে এই বুড়ি নামাজের মাসালায় জানে না, ও পবিত্র হয় মাসালা জানে না ও, এই বুড়ি। কিন্তু যত রকমের শিরিক ও সব জানে। এই বুড়ি ধ্বংস করেছে দেশটাকে। শোনেন, দাদি আমারও আছে, নাই, নানি আমার নাই, তো বলবো না কেন আমি? আপনার দাদিকে বললেন তো লাগবে কেন? ও যে শিরিক করে, যে ওকে বাঁচানোর জন্যই বলছি। ও তো মুশরিকা হয়ে বসে আছো। ও সব জিনিসের মধ্যে দেখে এটা ওই বিয়ের ডেট ঠিক করেছে মঙ্গলবারে, বেটাকে দিয়েছে ধমক, নাতনির বিয়ে ঠিক করেছে মঙ্গলবারে, কি খায় মানুষ করলাম তোকে? মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে ভেঙে যায়। কত বড় মুফতি দেখছেন বুড়ি, কেমনে মনে আল্লাহ নিজেই, অথচ বৌমাকে শিখাতে পারেনি এই বুড়ি। এই হায়েস কখন বন্ধ হয়েছিল তোমার? মেয়ের আলোচনা করতে পারে না, বুড়ি বলে না কেন? এই তোমার হায়েস কখন বন্ধ হয়েছে খেয়াল করেছিলে?
এটা সালাতের ব্যাপার ভাই, সালাতের ব্যাপার। বুড়ি হাতে লাঠি নিয়ে বসে থাকবে, এই 11:47 বেজে নামাজ পড়ো তোমরা, তারপরে রান্না বাড়া করো, এটা বুড়ির কাজ। আর বুড়ি বলে অমাবস্যার রাত্রে সবাইকে মাথায় তেল দিয়ে দে, তাহলে ভূত চলে আসবে। এটা বুড়ির কাজ হলো? বুড়ির কাজ এটা হবে? বুড়ি বলছে যে থামো, আজকে আসুক বেটা, আসুক আগে, বাড়িতে আসতে সাইজ করবো, সন্ধ্যা লেগে গেছে এখনো লাইট জ্বালায়নি। এটা বুড়ির কাজ হলো? ও বসে থাকবে, টাইম হয়ে গেছে, নামাজ পড়িস না রে, কেন তুই নামাজ পড়িস না কেন? বলছে যে আম্মা তো আমার হায়েজ হয়েছে। আচ্ছা ঠিক, তুই হিসাব রাখিস কোন সময় হায়েজ বন্ধ হচ্ছে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সাবধান, নামাজের বাদ যায়। এই মাসালা আপনারা বলছে জানেই না। 2, সিজার হওয়ার পরে কয়দিন নামাজ পড়ে না? 40 দিন। এই ফতোয়া কে দিয়েছে আপনাদেরকে? 40 দিন নামাজ পড়তে হবে না সিজারের মা, কে বলেছে? বানানো হয়েছে। শোনেন, সিজার হয়েছে যে মহিলার, এই মহিলার ব্লিডিং হয় না, ওই দিন থেকেই সালাত আদায় করবে সে। বাচ্চা হয়ে গেছে, কেটে বাচ্চা বের করেছে, নিফাসের রক্ত বেরিয়ে গেছে, একান্তই যদি বের হয় একদিন পড়লো না, এটা কিন্তু এই ব্লিডিংটা এই নিফাসের রক্ত না, এই কাটা ছেঁড়া করেছে তাই সেই রক্ত। আচ্ছা, কেটে বাচ্চা বের করলে তো